লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে আইপিএল এর পয়েন্ট টেবিলের 1 নম্বরে উঠে এসছে কলকাতা নাইট রাইডার্স। 11 ম্যাচের ভেতরে তারা জিতেছে 8টাতে, তাদের পয়েন্ট হচ্ছে 16, এবং রাজস্থান রয়্যালস 1 ম্যাচ কম খেলেছে, 10 ম্যাচে 8টায় জিতে তাদেরও পয়েন্ট 16, কিন্তু নেট রান রেটের কারণে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের 1-এ অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স। এবং বলছিলাম যে লখনৌ সুপার জায়ান্টসকে তারা হারিয়েছে। প্রথমে ব্যাট করে 235 রান করেছে 6 উইকেট হারিয়ে, এবং এ নিয়ে এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স 200+ ইনিংস খেলেছে 6টা। মুম্বাই ইন্ডিয়ান্স 2023 সালে 200+ ইনিংস খেলেছিল 6টা। এবার কলকাতা নাইট রাইডার্স এরই ভেতরে 6টা আসলে খেলে ফেলেছে। এই সিজনে সানরাইজার্স হায়দ্রাবাদ 200+ ইনিংস খেলেছে 5টা। কার বিপক্ষে কত করেছে সেটা যদি আপনাদেরকে একটু জানিয়ে দিই। কলকাতা নাইট রাইডার্স 272 করেছিল দিল্লির বিপক্ষে, 261 করেছিল 6 উইকেট হারিয়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে, 235 6 উইকেটে করেছে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে, 223 করেছিল 6 উইকেট হারিয়ে রাজস্থান রয়্যালসের বিপক্ষে, 222 করেছিল 6 উইকেট হারিয়ে আরসিবির বিপক্ষে, এবং 208 রান করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে। অর্থাৎ বিভিন্ন বোলিং অ্যাটাকের বিপক্ষে সফল কলকাতা নাইট রাইডার্স, এবং তারা অনায়াসে হাই স্কোর করছে। 200+ ইনিংস তারা আসলে খেলছে। লখনৌয়ের মাঠে এই প্রথম 200 রানের ইনিংস দেখা গেল। এর আগে হাইস্ট ছিল 199 8 উইকেটে লখনৌ সুপার জায়ান্টস এবং পাঞ্জাব কিংসের ভেতরকার ম্যাচে। এবার 235 আসলে হয়ে গেল, এবং এটা লখনৌ সুপার জায়ান্টসের এগেনস্টেও হাইয়েস্ট স্কোর 235 6, এটাই আসলে হাইয়েস্ট স্কোর। এবং কেকেআরের ইনিংস আসলে কিভাবে এগিয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত, তারা যেভাবে প্রোগ্রেস করেছে একই মোমেন্টাম ক্যারি করে গেছে। পাওয়ার প্লেতে 70 রান তুলেছে 1 উইকেট হারিয়ে 11.66 রান রেটে। মিডল ওভার 7 থেকে 15, এই সময় তারা 101 রান করেছে 2 উইকেট হারিয়ে। এই সময় তারা 11.22 ইকোনমি রেট মেনটেন করে গেছে। এবং 16 থেকে 20 ডেথ ওভারে তারা তুলেছে 64 রান 2 উইকেট হারিয়ে 12.50 হারে তারা আসলে এই সময়টাতে রান তুলেছে। এবং এই যে কলকাতা নাইট রাইডার্স এই সিজনে এত রান করছে, এত 200+ ইনিংস, তার অন্যতম কারণ হচ্ছে সুনীল নারিন এবং ডেফিনেটলি ফিল সল্ট। তাদের দুই ওপেনার, সুনীল নারিন 11 ইনিংসে 461 রান করেছে এবং তার স্ট্রাইক রেট হচ্ছে 183.66, এবং ফিল সল্ট 11 ইনিংসে 429 রান করেছে, তার স্ট্রাইক রেট 183.33, অর্থাৎ দুই ওপেনার 183 স্ট্রাইক রেটে ব্যাট করে যাচ্ছে। সেই কারণে তারা এত ভালো স্টার্ট পাচ্ছে। পাওয়ার প্লেতেই তারা একটা গাঁথুনি পেয়ে যাচ্ছে, এবং 200+ ইনিংস তারা আসলে খেলছে। এর সাথে যোগ হয়েছে রাঘুবংশী, ইয়াংস্টার, যে মোটামুটিভাবে ভালো ইনিংস আসলে খেলছে। শেষ দিকে এসে আন্দ্রে রাসেল, তিনিও ব্যাট করছেন 180+ স্ট্রাইক রেটে যখন প্রয়োজন পড়ছে। রিঙ্কু সিং রয়েছেন, এছাড়া শ্রেয়াস আইয়ার রয়েছেন, ভেঙ্কটেশ আইয়ার রয়েছেন। দে অল ক্যান ব্যাট, এবং প্রয়োজনের মুহূর্তে দেখা যাচ্ছে কলকাতার ব্যাটাররা দুর্দান্ত ইনিংস খেলছেন। যখন প্রয়োজন পড়ছে তখন কেউ না কেউ সেরকম একটা ইনিংস আসলে খেলে দিতে সক্ষম হচ্ছেন। সো সেই ক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সের প্লে অফ অলমোস্ট নিশ্চিত হয়ে গেছে, যেহেতু 16 পয়েন্টে তারা আসলে পৌঁছে গেছে। তো দেখার ব্যাপার যে কেকেআর এবার আসলে আইপিএল কোথায় গিয়ে শেষ করে। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।